তুমি কি জানো আজ রাতেই এমন একটা সুযোগ আছে যেটা যদি তুমি মিস করো হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় রহমতটা হারিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছ। এমন একটা সময় আছে যখন আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দেব। কিন্তু ভাবো তো, আমরা সেই সময় কোথায় থাকি? গভীর ঘুমে, দুনিয়ার চিন্তায় ডুবে, আর আমাদের দোয়া রয়ে যায় অপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই কথাটা শুধু হাদিস না, এটা একটা ডাক তোমার জন্য, আমার জন্য, যারা কষ্টে আছি, যারা দোয়া করে যাচ্ছি কিন্তু কবুল হচ্ছে না ভেবে হতাশ হয়ে গেছি। তুমি কি এমন অবস্থায় আছো যেখানে মনে হয় কেউ তোমার কথা শুনছে না? তুমি কি এমন কিছু চাও যা অনেক দিন ধরে আল্লাহর কাছে চাইছো কিন্তু এখনও পাওনি? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন একটা দোয়ার কথা বলবো যেটা তুমি যদি তাহাজ্জুদের সময় মন থেকে পড়ো, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই তুমি তার পরিবর্তন অনুভব করবে। কিন্তু শোনো, শুধু দোয়া জানলেই হবে না। এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে তুমি সেই গোপন রহস্যটা জানতেই পারবে না, যেটা দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। তাই প্লিজ ভিডিওটা স্কিপ করো না, কারণ হয়তো এই ভিডিওটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। এখন আসল বিষয়টা শোনো। তাহাজ্জুদের সেই শক্তিশালী দোয়া যেটা বহু আলেম উল্লেখ করেছেন দোয়া কবুলের জন্য অত্যন্ত কার্যকর। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। দেখো, আমরা প্রায়ই আল্লাহর কাছে অনেক কিছু চাই, রিজিক, ভালোবাসা, সফলতা, কিন্তু আমরা একটা বড় জিনিস ভুলে যাই, আমাদের গুনাহ। আর গুনাহই হচ্ছে দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় বাধা। আল্লাহ তাআলা আল কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40:60। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সেইভাবে ডাকছি, নাকি শুধু মুখে দোয়া করছি কিন্তু অন্তরে কোনো কান্না নেই? রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লজ্জা পান যখন তার বান্দা হাত তুলে দোয়া করে আর তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন। তিরমিজি। তাহলে ভাবো, তাহাজ্জুদের সেই নীরব রাতে যখন তুমি একা চোখে পানি নিয়ে এই দোয়াটা পড়বে, আল্লাহ কি তোমাকে ফিরিয়ে দেবেন? কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, এই দোয়াটা শুধু মুখে বললে হবে না, তোমার হৃদয় ভেঙে যেতে হবে, নিজের ভুলের জন্য লজ্জা পেতে হবে, সত্যিকারভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যখন তুমি এই দোয়াটা 3 দিন নিয়মিত তাহাজ্জুদের সময় পড়বে, ইনশাআল্লাহ তুমি নিজের মধ্যেই পরিবর্তন অনুভব করবে। তোমার দোয়া, তোমার মন সব কিছু বদলাতে শুরু করবে। এখন একটা কথা মন দিয়ে শোনো। হয়তো তুমি অনেক দিন ধরে দোয়া করছো কিন্তু ফল পাচ্ছ না। হয়তো তুমি ভেবেই নিয়েছো আল্লাহ হয়তো আমাকে শুনছেন না। কিন্তু সত্যিটা কি জানো? আল্লাহ কখনোই তার বান্দাকে উপেক্ষা করেন না, বরং আমরাই দূরে সরে যাই। আল কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কাছেই আছি। যখন কোনো বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 2:186। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের ধৈর্য কম, আমাদের বিশ্বাস দুর্বল। আমরা চাই আজ দোয়া করব, কালই কবুল হয়ে যাবে। শোনো, এই 3 দিন শুধু একটা পরীক্ষা। এই 3 দিন তুমি যদি সত্যিকারের মন নিয়ে তাহাজ্জুদ পড়ো, চোখের পানি ফেলো আর আল্লাহর কাছে নিজের সব কষ্ট খুলে বলো, তাহলে তুমি একটা জিনিস অবশ্যই পাবে। হয়তো তুমি যা চেয়েছো সেটা, নয়তো তার থেকেও ভালো কিছু। কারণ আল্লাহ সবচেয়ে ভালো জানেন তোমার জন্য কোনটা উত্তম। তাই আজ থেকেই নিয়ত করো, আজ রাত থেকেই শুরু করো। ঘুম ভেঙে ওঠো, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো আর এই দোয়াটা অন্তর থেকে পড়ো। আর যদি তুমি সত্যিই চাও তোমার দোয়া কবুল হোক, তোমার জীবন বদলে যাক, তাহলে এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ আমলটা জানতে পারে। কমেন্টে লিখো, ইনশাআল্লাহ আমি আজ থেকেই শুরু করব। হয়তো এই ছোট্ট একটা সিদ্ধান্তই তোমার তাকদীর বদলে দিতে পারে। তুমি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ?
এর মানে তুমি সত্যিই চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুন। একটা শেষ কথা বলি, আজ রাতটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে। হয়তো আজকের এই তাহাজ্জুদ, এই কান্না আল্লাহর কাছে এমনভাবে পৌঁছাবে যা তোমার ভাগ্যই বদলে দেবে। আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা 9:6। তাই হতাশ হয়ো না, যত কষ্টই থাকুক আজ রাতে আল্লাহর কাছে সব খুলে বলো, কারণ তিনি তোমার কষ্ট জানেন, তোমার চোখের পানির হিসাব রাখেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাই নিজেকে দুর্বল ভেবো না, তোমার দোয়াই তোমার শক্তি। আজ একটা সিদ্ধান্ত নাও, যে কোনো অবস্থাতেই তাহাজ্জুদ ছাড়বে না। মাত্র 3 দিন, শুধু 3 দিন মন থেকে চেষ্টা করো। তারপর দেখো তোমার ভেতর, তোমার জীবন কিভাবে বদলাতে শুরু করে। এখনই কমেন্টে লেখো, ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করুন। ভিডিওটা শেয়ার করো, হয়তো তোমার কারণে অন্য কারো জীবনও বদলে যাবে। মনে রেখো, আল্লাহর দরজা সব সময় খোলা, শুধু তোমাকেই কড়া নাড়তে হবে। তাহলে চলো এখনই নিয়ত করি, আজ রাত থেকে নতুন একটা শুরু। তুমি একা নও, তোমার কষ্ট, তোমার কান্না সব আল্লাহ দেখছেন, শুনছেন। হয়তো তুমি মানুষের কাছে 1000 বার বলেছ, কেউ বুঝেনি, কিন্তু আল্লাহ একবার শুনলেই সব বুঝে যান। আল কোরআনে আল্লাহ বলেন, তোমরা নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে। সূরা জুমার 39:53। এই আয়াতটা শুধু একটা কথা না, এটা একটা আশা, তোমার জন্য, আমার জন্য, যারা ভুল করেছি কিন্তু আবার ফিরে আসতে চাই। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার সেই বান্দার প্রতি বেশি খুশি হন যে পাপ করে আবার তওবা করে তার দিকে ফিরে আসে। তাহলে আর দেরি কেন? আজ রাতেই উঠে দাঁড়াও, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আর কান্না ভেজা কণ্ঠে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বিশ্বাস রাখো, তোমার সেই এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত মূল্যবান, যেটা তোমার জীবনের সব দুঃখ মুছে দিতে পারে। লিখে ফেলো, আমি আজ থেকেই তাহাজ্জুদ শুরু করছি। আর এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো তোমার কারণেই কেউ হেদায়েত পাবে। শেষ একটা কথা, হয়তো এই ভিডিওটা তোমার সামনে আসা কোনো কাকতালীয় না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ডাক। হয়তো তুমি এখন এই ভিডিওটা দেখছো, কিন্তু জানো এটা শুধু একটা ভিডিও না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সিগন্যাল। তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো, একটা দোয়া কবুল হওয়ার জন্য, একটা সমস্যা শেষ হওয়ার জন্য, একটা মানুষ ফিরে আসার জন্য। কিন্তু আজ হয়তো সেই রাত, যেদিন আল্লাহ বলবেন, হ্যাঁ আমার বান্দা, আজ আমি তোমার দোয়া কবুল করলাম। আল কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যা চান তাই করেন। তাহলে তুমি কেন ভাবছ তোমার জন্য এটা অসম্ভব? শুধু একবার সত্যি করে মন থেকে তাহাজ্জুদে দাঁড়াও, সব কিছু ভুলে গিয়ে শুধু আল্লাহর সাথে কথা বলো। কারণ মানুষ তোমাকে বিচার করবে, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে দেন। তাই থেমে থেকো না, হাল ছেড়ো না। এখনই কমেন্টে লেখো, ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি। আর যদি তুমি সত্যিই পরিবর্তন চাও, এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো এই মুহূর্তটাই তোমার দোয়া কবুল হওয়ার শুরু।